হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। স্মার্ট টিউটোরিয়াল হাবের বিশেষ নিবেদন শ্রুতি সিরিজে সবাইকে স্বাগত জানাই। এই শ্রুতি সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো। এই শ্রুতি সিরিজে প্রধানত তোমরা কি শুনতে পাবে? তোমরা পাবে তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোর রেকর্ডেড ভার্সন। এই অডিওটা শুনে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো খুব সহজেই মুখস্থ করতে পারবে। তো আজকের নিবেদনে আমি রয়েছি আজহারউদ্দিন হালদার। আমার কণ্ঠে তোমরা প্রধানত প্রশ্নগুলো শুনতে পাবে। আমাদের সঙ্গে রয়েছে, আমি আছি সুমনা মণ্ডল, আমার কণ্ঠে শুনতে পাবে উত্তর। তাহলে আমরা শুরু করব আমাদের শ্রুতি সিরিজের প্রথম পর্ব ক্লাস 9-এর জন্য। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমরা শুরু করছি আজকের আমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। প্রথম প্রশ্ন হলো, ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব হয়েছিল কোন রাজার আমলে? ষোড়শ লুইয়ের আমলে। ফ্রান্সে ভাগ চাষীদের কি বলা হতো? মেতাইর। ফ্রান্সে কোন শ্রেণীর অভিজাতদের নবিলিটি অফ দ্য সোর্ড বলা হতো? বংশানুক্রমিক। আচ্ছা, টাইলে কি ধরনের কর ছিল? ভূমিকর। দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি কে রচনা করেন? মন্তেস্কু। ফ্রান্সে ধর্মকরের নাম কি ছিল? টাইত। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লবের জনক বলা হয় কাকে? রুশোকে। দার্শনিকদের অভিধান গ্রন্থটি রচনা করেন কে? ভলতেয়ার। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন কে? মন্তেস্কু। ভলতেয়ারের লেখা গ্রন্থের নাম কি? কাদিত। একই ব্যক্তির হাতে সরকারের আইন, শাসন ও বিচার বিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তি স্বাধীনতা ধ্বংস হবে, ধারণাটি কার? মন্তেস্কুর। এসে অন প্রিভিলেজেস গ্রন্থটি কে রচনা করেন? আবেসিয়েস। দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? অ্যাডাম স্মিথ। সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে রচনা করেন? রুশো। ফিজিওক্র্যাট মতবাদের একজন সমর্থক ছিলেন কে? কেনে। অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন? রুশো। আচ্ছা, আমাদের মোটামুটি এই যে প্রশ্নগুলো আমরা বলছি শুধুমাত্র একবার করেই বলে যাব। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অবশ্যই যদি চাও ভিডিওটা বারবার করে রিওয়াইন্ড করে তোমরা শুনে নেবে। আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নতে। টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল কবে? 1789 খ্রিস্টাব্দের 20 জুন। ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? অভিজাতরা। ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতুবি ছিল কত বছর? 175 বছর। সূর্য রাজা বলা হতো কাকে? চতুর্দশ লুইকে। প্রজাপতি রাজা কাকে বলা হতো? পঞ্চদশ লুইকে। ফরাসি বিপ্লবের আগে কাদের বিশেষ অধিকারকে বলা হতো লিড দ্য জাস্টিস? যাজকদের। ফ্রেন্ড দ্য পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন? জাপল ম্যারিট। ফরাসি সংবিধান সভা ফ্রান্সকে কটি ডিপার্টমেন্টে বিভক্ত করে? 83টি। ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে কি শাসন চালু হয়? প্রজাতান্ত্রিক। আচ্ছা, এবার আমরা কিছু ঠিক ভুল জেনে নিই তাহলে। ফ্রান্সে অধিকারবিহীন মানুষ ছিল 96%। ঠিক। ভলতেয়ার ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। ভুল। রাজা ষোড়শ লুই তার ভাই ডিউক অফ অর্লিয়েন্সকে পার্লামেন্ট থেকে নির্বাসিত করেন। ঠিক। ফ্রান্সে রাজাকে ক্ষমতাচ্যুত করে টেম্পল দুর্গে বন্দী করার ঘটনা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত। ঠিক। ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে সংবিধান সভা। ভুল। আচ্ছা, এবার তাহলে আবার আমরা প্রশ্ন উত্তরে ফিরে আসছি। হ্যাঁ, কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? ফরাসি রাজা ষোড়শ লুইয়ের আমলে। আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুইয়ের। আমার ইচ্ছাই আইন, এ কথা কে বলতেন? ফরাসি পূর্ববংশীয় শাসক ষোড়শ লুই। কাকে প্রজাপতি রাজা বলা হতো? পঞ্চদশ লুইকে। আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি কার? পঞ্চদশ লুইয়ের। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। কাকে চাবি সরাইওয়ালার রাজা বলা হতো? ষোড়শ লুইকে। পঞ্চদশ লুইয়ের রানীর নাম কি? মাদাম দা পম্পাদুর। কেবল আমি আর তুর্গ দেশকে ভালোবাসি। রাজা এখানে আমি ষোড়শ। কে? ঠিক আছে। রাজা ষোড়শ লুইয়ের দেশ ত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের কোন স্থানে ধরা পড়েন? ভারেনে।
প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজের তিনটি সম্প্রদায়ের নাম বলো। যাজক, অভিজাত ও সাধারণ মানুষ। অসিয়া রেজিম কথার অর্থ কি? পুরাতন তন্ত্র। ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারী কর্মচারীগণ কি নামে পরিচিত? ফার্মার্স জেনারেল। ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? 3 ধরনের। ফ্রান্সে কোন রাজকর্মচারীদের ইনটেন্ডেন্ট বলা হতো? রাজস্ব আদায়কারী কর্মচারীদের। অ্যাসাইনেট কি? ফরাসি দেশে প্রচলিত এক প্রকার কাগজের নোট। কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে? বার্গার শহরবাসী শব্দ থেকে। দ্রোয়া দা কলবিয়ে এ দা সাস কি? জীবজন্তু ও মাছ শিকার করা সীমান্তকেন্দ্রিক অধিকার। কার মতে ফ্রান্স ছিল রাজনৈতিক কারাগার? ফরাসি দার্শনিক ভলতেয়ারের মতে। কোন ইংরেজ চিন্তাবিদ ফরাসি বিপ্লবকে হিংসাত্মক ও ষড়যন্ত্রমূলক বলেছেন? এডমন্ড বার্গ 1729 থেকে 1797 খ্রিস্টাব্দে। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন? রোবোস্পিয়ার। সাকুলোত কাদের বলা হতো? ফ্রান্সের শহরের ভিটেমাটি ও চালচুলোহীন ভাব ঘুরে সর্বহারা সম্প্রদায়ের মানুষকে সাকুলত বলা হতো। প্রাক বিপ্লব ফ্রান্সের সমাজে কারা বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? যাজক ও অভিজাতগণ। প্রাক বিপ্লব ফ্রান্সে অভিজাতদের মধ্যে কটি ভাগ ছিল এবং কি কি? 2টি, অধিকারী অভিজাত ও পোশাকি অভিজাত। ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবর্তক কে? ফরাসি দার্শনিক মন্তেস্কু। কোন দার্শনিককে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হতো? ফরাসি দার্শনিক রুশোকে। কোন ঘোষণাকে 1791 খ্রিস্টাব্দের সংবিধানের মুখবন্ধ বলা হয়? ব্যক্তি ও নাগরিক এর ঘোষণাপত্রকে। কোন কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? রুশোর লেখা সোশ্যাল কন্ট্রাক্টস গ্রন্থকে। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস উক্তিটি কার? রুশোর। পেইসির চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1561 খ্রিস্টাব্দে। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে? মন্তেস্কু। কাঁদিদ গ্রন্থের লেখককে? ফরাসি দার্শনিক ভলতেয়ার। দ্য স্পিরিট অব লজ গ্রন্থের রচয়িতাকে? মন্তেস্কু। এমিগ্রি বলতে কাদের বোঝাতো? দেশত্যাগী ফরাসি অভিজাতদের। ফ্রান্সে স্টেট জেনারেল সভা করে আহ্বান করা হয়, কবে আহ্বান করা হয়? 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কি ছিল? বাস্তিল দুর্গ। আচ্ছা বলো তো, জ্যাকোবিনরা কাদের উৎখাত করে ক্ষমতায় এসেছিল? জিরন্টিস্টদের। আচ্ছা, তারপরে জ্যাকোবিন শাসনকালে সন্ত্রাস পরিচালনার জন্য দুটি গুরুত্বপূর্ণ কমিটির নাম বলো। গণনিরাপত্তা কমিটি ও সাধারণ নিরাপত্তা কমিটি। তাহলে আমি এখন কিছু প্রশ্ন বলি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে প্রশ্ন বলো, আমি উত্তর বলছি না। কোন উপন্যাসে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যায়? চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ উপন্যাসে। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা কবে হয়েছিল? 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সের নতুন সংবিধানে আইনসভার সদস্য সংখ্যা কত করা হয়? 754। কার প্রস্তাব অনুসারে সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের 2টি ভাগে ভাগ করা হয়? আবেসিয়েসের। নতুন ফরাসি সংবিধানে ফ্রান্সকে কটি ডিপার্টমেন্টে বিভক্ত করা হয়? 83টি। কবে রাজা সরস লুইয়ের প্রাণদণ্ড হয়? 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি। নারী অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেন? অলিম্পে ডি গাউজেস। লা ভেন্ডিতে কে হয়েছিল? রাজাকে হত্যার প্রতিবাদে লাভেন্ডিতে কৃষক বিদ্রোহ হয়েছিল। ফরাসি বিপ্লবের 3টি প্রধান আদর্শ কি? সাম্য, মৈত্রী আর স্বাধীনতা। কোন দিনটি ফ্রান্সের জাতীয় দিবস? 14 জুলাই। ওই দিন তো বাস্তিল দুর্গের পতন হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। বাসকুল নীতি কারা প্রয়োগ করতেন? ডিরেক্টরি শাসনকালে প্রশাসকরা। জাতীয় সভা কি? ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি সভাই হলো জাতীয় সভা। বুর্জোয়া শব্দের অর্থ কি? পুঁজিপতি বা ধনতান্ত্রিক। ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী বলতে কাদের বোঝায়? তৃতীয় শ্রেণীকে। সমাজের 97% মানুষ তো তৃতীয় শ্রেণীতে ছিল। ফ্রান্সে কবে জেকোবিন দলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? 2রা জুন 1789 খ্রিস্টাব্দে। কবে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়? 9 জুলাই 1789 খ্রিস্টাব্দে। নতুন ফরাসি সংবিধান কবে প্রচলিত হয়? 1791 খ্রিস্টাব্দে। ফরাসি জাতীয় সভার নাম কি? স্টেটস জেনারেল। ভামির যুদ্ধ কবে ঘটে?
20 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল? ফরাসি রাজতন্ত্রকে। ফরাসিবাসী কোন দিনটিকে টালি দিবস বলে হিসাবে পালন করে? 1788 খ্রিস্টাব্দের 7ই জুন। সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? জ্যাকোবিন নেতা পল ম্যারাট। কোন ঘোষণাপত্রকে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলা হয়? ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রকে ঐতিহাসিক ওলার বলেছেন। কে শ্রীরঙ্গপত্তকে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন? মহীশূরের শাসক টিপু সুলতান। কোন ঘোষণাপত্রকে 1791 খ্রিস্টাব্দের সংবিধানের মুখবদ্ধ বলা হয়? ব্যক্তি ও নাগরিক ঘোষণাপত্রকে। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন? রোবসপিয়ার। কোন সংবিধানকে প্রথম লিখিত ফরাসি সংবিধান বলা হয়? 1791 খ্রিস্টাব্দের ফরাসি সংবিধানকে। ফ্রান্সে কার শাসনকালে লাল সন্ত্রাস বলা হয়? রোবসপিয়ারের শাসনকালকে। কারা কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? জাতীয় মহাসভা 22 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। ইতিহাসের দর্শন কথাটি প্রথম কে ব্যবহার করেন? ফরাসি দার্শনিক ভলতেয়ার। চার্চকে বিশেষ অধিকারভোগী উৎপাত কে বলেছেন? ভলতেয়ার বলেছেন। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের সম্রাট কে হন? নেপোলিয়ন। কার নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়? লাফায়েতের নেতৃত্বে। ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লব উক্তিটি কার? রবার্ট পামার। অষ্টাদশ শতকের ফ্রান্সে যে স্বৈরচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তা কি প্রকৃতির? অতি কেন্দ্রীভূত রাজতন্ত্র। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তিটি কার? রোবসপিয়ারের। তাহলে এই পর্যন্ত আজকে ছিল আমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন। যারা এতক্ষণ মন দিয়ে শুনলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। এই নবম শ্রেণীর আমাদের যে প্লে লিস্ট রয়েছে বা শ্রুতির যে প্লে লিস্ট রয়েছে 9-এর, সেগুলো তোমরা খুব ভালো করে দেখো, শোনো এবং তোমাদের পড়াগুলো তৈরি করে ফেলো। আমাদের সঙ্গে এতক্ষণ ছিল সুমনা। সুমনার একটা চ্যানেল রয়েছে যেখানে প্রধানত আবৃত্তি, নাটক, সাহিত্যের বিভিন্ন কাজকর্ম নিয়ে সে আলোচনা করে থাকে। তার নাম হচ্ছে সুমিস ক্রিয়েশন। তোমরা চাইলে চ্যানেলটা ভিজিট করো, করে সেখানে যে যে বিষয়গুলো রয়েছে তোমরা দেখো, ভিডিওগুলো অনেক বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, সবাই পাশে থাকবে। পরবর্তী শ্রুতি এবং ক্লাস 9-এর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তোমরা এতক্ষণ শুনছিলে স্মার্ট টিউটোরিয়াল হাবের বিশেষ নিবেদন শ্রুতি। এই শ্রুতি সিরিজের মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম নিরিবিলিতে শান্ত পরিবেশে এই সিরিজটা শোনার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো তৈরি করতে পারবে। এই শর্ট প্রশ্নগুলো শুনে শুনে মুখস্থ করার জন্য আমাদের শ্রুতি সিরিজটা অবশ্যই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে হবে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলে নতুন নতুন কোন কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও বা তোমার কোন কোন সাবজেক্টের ভিডিও আরও ভালোভাবে নিয়ে এলে ভালো হয়, আরও নতুন নতুনভাবে আলোচনা করলে ভালো হয়, এরকম গঠনমূলক আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 8345925082। তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য অনেক অনেক নতুন কাজ করার জন্য আমরা মুখিয়ে রয়েছি। সবাই খুব ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে আর অবশ্যই পড়াশোনার সঙ্গে থাকবে। কারণ শিক্ষা হলো এমন একটা অস্ত্র যেটার মাধ্যমে তুমি পুরোপুরি পৃথিবী চেঞ্জ করতে পারবে।